আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের কাছে আম নিয়ে আসলাম। একদম সুন্দর বাছা বাছা আম। তো এই আমগুলো আমরা রাজশাহী থেকে আনা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আম কেন দেখাচ্ছি? আম দেখানোর কিছুই নাই, কিন্তু নিশ্চয় দেখাচ্ছি কোনো একটা কারণে বা কিছু একটা দেখাবো আপনাদের। সেটা হচ্ছে কি যে একদম বাছা বাছা আমগুলো আমি একদম সিলেক্ট করেছি, করে এগুলোকে এখন আমি কি করব, এগুলোকে কি আম বলে, তো যাই হোক, আমগুলো আমি এখন ফ্রোজেন করব। যেহেতু ফ্রোজেন করব তাই আমার পারফেক্ট ভালো সুন্দর সুন্দর আম লাগবে। তো আমি আনসিজনে খাবো, যার কারণে আমগুলো আমি ফ্রোজেন করব। তো তো কীভাবে ফ্রোজেন করবো সেই প্রসেসিংটা আজকে আমি আপনাদের দেখাবো, যার কারণে আজকে এই ভিডিওটা করা। সিস্টেমটা আমি যেভাবে ফ্রুট ফ্রোজেন করি আনসিজনে খাওয়ার জন্য, মৌসুমি ফল, সেগুলোর ভিতরে আমি জাম দেখিয়েছি, কাঁচা আম ফ্রোজেন করেছি সেটা দেখিয়েছি, এবং পাকা আম ফ্রোজেন করবো কীভাবে সেটা দেখায়। তো প্রথমত আমি এই যে দেখুন 4টা আম এই যে ছুলে রেখেছি, সাইজ মতো দেখুন, খুবই সুন্দরভাবে ছুলে এখন এগুলোকে আমি পিস পিস করব। তো এগুলোকে পিস পিস করে তারপর দেন আমি কি করব সেটা আমি দেখাচ্ছি। তো একদম একটু শক্ত শক্ত আম রাখার চেষ্টা করবেন, নরম আম রাখবেন না। এরকম দেখুন আমি এই যে শক্ত শক্ত আমটাই রেখেছি। তো এইরকম শক্ত শক্ত আমগুলোই আমি এখন কাটবো, ঠিক আছে? আচ্ছা, দেখুন এই যে আমি আমগুলো এইভাবে স্লাইস করে রেখেছি, দেখছেন? আর আমগুলা এই যে আমি 2 প্লেট স্লাইস করে রেখেছি। আর এই যে আমের যে বিচি, সেটাকে এভাবে রেখে দিয়েছি। এটা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন আমগুলো এখন আমি এই যে এমন ফ্রেশ শক্ত শক্ত আম লাগবে, ঠিক আছে? তো হ্যাঁ, তারপরেও হচ্ছে যে তারপর প্রসেসিংয়ের আসলে একটু সুন্দর করে প্রসেসিং না করলে সেটা আমি সারা বছর খাবো, নিশ্চয়ই একটু মানে সিস্টেম আছে, তাই না? তো যাই হোক, আমগুলো চেষ্টা করবেন একটু ফ্রেশ নেওয়ার জন্য, শক্ত শক্ত থাকবে, বেশি নরম হবে না। এখন এগুলোকে আমি একটা ট্রেতে এভাবে একটু বিছিয়ে সাজিয়ে রাখবো, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই আমগুলো এভাবে রাখতেছে কেন, আমরা তো একদম আস্তা মানে ফ্রেশ খোসাসহ আম রাখি। তো হ্যাঁ, সেটাও রাখতে কোনো সমস্যা হয় না, সেটাও রাখা যায়, ইভেন রাখিও। তো আমিও রেখেছি, আমি যে রাখিনি তা নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে আজকে যে প্রসেসিংটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা বেস্ট, এটা বেস্ট। তো আমি প্রসেসিং করতেছি, আমি পুরোটাই বিছিয়ে দেন আমি আসতেছি কি করব এরপরে দেখানোর জন্য। দেখুন এই যে আমি পোড়া প্লেটে এভাবে বিছিয়ে রেখেছি, একটা ট্রে আর একটা প্লেটে। এখন এগুলোকে আমি এভাবে ফ্রোজেন করব। তো কি মনে হচ্ছে যে কি বোকামি করছে, এভাবে ফ্রোজেন করে কিভাবে রেখে দেবে? ইয়েস, ফ্রোজেনের তো একটা সিস্টেম থাকে, তাই না? সে সিস্টেম অনুযায়ী না রাখলে তো আমার এই আমগুলো ফ্রেশ থাকবে না। আমি যখন এগুলো বের করব, যখন আমি এগুলো দিয়ে মানে খাওয়ার উপযোগী থাকবে, এমনভাবে তো আমি প্রসেসিং করে রাখবো, তাই না? তো ইয়েস, এটাকে আমি এখন ডিপে ফ্রোজেন করি, দেন তারপর ফিরে আসছি। এরপর আমি কীভাবে রাখবো এবং কেন আমি এভাবে ডিপে রাখতেছি। তো আমি কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। আসলাম দেখুন আবারও, আমি 1 ঘন্টা পর। তো এই যে দেখে নিন, আমি এখানে আমি রেখেছি ফ্রিজ থেকে, আমগুলো বের করে ফেললাম। তো এই যে এভাবে আছে। তো দেখুন আমগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, দেখছেন? তো এটা এভাবে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, এখন আমি এই আমগুলোকে একটা এই যে জিপার ব্যাগ নিয়ে নিয়েছি, এই জিপার ব্যাগে আমি আমগুলোকে রেখে দিব। তো জিপার ব্যাগে আমগুলোকে রেখে দিব। মাম্মা একটু আসো তো মাম্মা, যেহেতু আমি এক হাতে কাজ করছি। তো এভাবে রাখার একটা উদ্দেশ্য যে আমটা আমি এখন রাখবো, তো একটার সঙ্গে একটা এখন আমটা লেগে যাবে না। নাও আমাকে ক্যামেরাটা, মোবাইলটা এভাবে ধরো, হ্যাঁ একদম ক্লোজলি এখানে নিয়ে আসো। ওকে, এখন এই যে আমি যে জিপার ব্যাগটা রেখেছি, এখানে আমি এখন একটা একটা করে আম রেখে দিব। এই আমগুলো আমি যেভাবে দেখুন ফ্রোজেন করব, দেন আমি যখন বের করব তখন একটা একটা পিস আমার একটার সঙ্গে একটা লেগে যাবে না। এটা হচ্ছে মেইন সিস্টেম ছিল, আপনারা প্রথমে বুঝতে পারছিলেন না যে আসলে আমি এটা কী করতেছি। তো এটাই হচ্ছে আমার মেইন সিস্টেম। এখন আমগুলোকে আমি এভাবে রেখে দিব,
যখন আমি আমগুলোকে বের করব একটা একটা করে পিস সারানো যাবে, একসঙ্গে লেগে যাবে না। জামটা তো আছে মাম্মা, ওটা তো এখন আর খাওয়া যাবে না, ওটা আম সিজনে বের করে খাওয়াবো তোমাদের। তো দেখাও ক্যামেরার সামনে যে কোনো একটা জায়গায়। তো কেমন হলো বলুন তো আমার আম ফ্রোজিংয়ের সিস্টেমটা। তো এটাই দেখানোর উদ্দেশ্য, কারণ আমরা এক একজনের কাছ থেকে এক একটা সিস্টেম যদি জেনে নেয়, মানে শেখার কিন্তু কোনো শেষ নাই। তো আমি একটা সিস্টেম জানলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা একটা সিস্টেম জানবেন, সেটা যদি শেয়ার করেন তাহলে আমরা একের মাধ্যমে অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো এবং আমাদের জীবনে চলার পথে অনেক কিছু সহজ হয়ে যায়। যে দেখুন আমি অলরেডি যে দুটো জিপার ব্যাগে আমটা রেখেছি, একটু টিস্যুদের সাইড দিয়ে মুছে ক্লিন করে রাখি। তো এখন আমি একদম বাতাসটা পুরোটাই বের করে নিব, এয়ারটাইট করে রাখবো, এখানে যেন একটু বাতাস না থাকে। তো এই যে হয়ে গেল আমার আম ফ্রোজিং। তো কেমন হলো অবশ্যই জানাবেন সবাই, আমার আম ফ্রোজিংয়ের সিস্টেমটা কেমন হয়েছে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমি এই আমটা আমি এখন এভাবে রেখে দিব ডিপ ফ্রিজে, আম সিজনে আমি খাবো। জাস্ট একটা যে কয় পিস লাগবে আমি ওকে বের করে নিব, শক্ত হয়ে যাবে, একটার সঙ্গে একটা লেগেও থাকবে না দেখুন। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলোকে একটু শক্ত আমটা ফ্রোজিং করার জন্য। তো ঠিক আছে, আমার ফ্রোজিং আম সিস্টেমটা দেখিয়ে দিব, আর ইয়েস কিচেনের সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন। আমি যখন এই আমটা ব্যবহার করব, খাবো, কোনো রেসিপি করব, তখন দেখবেন যে আমটা আসলে কতটা ফ্রেশ সতেজ থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আমি দেখিয়ে দিলাম আম ফ্রোজিংয়ের সিস্টেমটা। তো ওকে, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।